এই জনম সেজে আমি হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার কাজিন সিস্টারের হলুদের ব্লগটি। তো দুপুরবেলা হচ্ছে আমি আমার বোনকে নিয়ে চলে যাই হচ্ছে পার্লারে। ও শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে 3 দিনের জন্য একটা পার্লার বুকিং করেছে। তো সেখানে হচ্ছে আমি ওকে পৌঁছে দিতে চলে যাই। তো ওকে হচ্ছে পার্লারে রেখে তারপর আমি চলে যাই অন্য একটা পার্লারে। সেখানে হচ্ছে আমার ছোট বোনও তার মেয়েকে নিয়ে চলে আসে। তারপরে হচ্ছে আমরা 4 জনে পার্লার থেকে হচ্ছে হলুদের ব্রাইডাল মেকআপ নিয়ে নেই। হলুদের ব্রাইডাল মেকআপ নিয়ে তারপরে হচ্ছে আমরা চলে আসি বাসায়। এটাই হচ্ছে আমার ব্রাইডাল লুক। আমার হলুদের লুকটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সাথে হচ্ছে আমাদের 4 জনকে কেমন লাগছিল, আমার ছোট বোন, আমি, আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে। তো 4 জনকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু এই হলুদের প্রোগ্রামে সকাল থেকে রাত 3টা পর্যন্ত নাচ গান আর অনেক বেশি আনন্দ উল্লাস এবং অনেক বেশি এনজয় করেছি। তাই আশা করি আমার আজকের ব্লগটি দেখে তোমরাও অনেক বেশি এনজয় করবে, তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের ব্লগটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের ব্লগটা দেখতেছো অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে। আর এই ভিডিওতে তো ছোট্ট একটা লাইক অবশ্যই দিবে। তো আমরা হচ্ছে পার্লার থেকে এসে দেখি হলুদের প্রোগ্রামের জন্য হচ্ছে ডেকোরেশনের কাজ চলছিল। তো চেয়ার সেটিং করা হয়েছিল এবং স্টেজের কাজ চলছিল। আর হচ্ছে হলুদে যারা অ্যাটেন্ড করবে সবার খাবার দাবারের জন্য হচ্ছে রান্নাবান্নার আয়োজনও চলছিল। এরপর হচ্ছে সব আয়োজন কমপ্লিট করতে করতে বিকেল হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে ছেলের বাসা থেকে কল দিয়ে জানিয়ে দেওয়া হয় যে মেয়েকে যারা হলুদ দিতে আসবে তারা হচ্ছে হলুদ দিতে আসার জন্য রওনা হয়ে গিয়েছে। তাই তাদের অভ্যর্থনা জানানোর জন্য আমরাও হচ্ছে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে সবাই তাদের অভ্যর্থনার যা যা উপকরণ প্রয়োজন তো সব কিছু নিয়ে হচ্ছে আমরা গেটের সামনে হচ্ছে যাচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা গেটের সামনে গিয়ে হচ্ছে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে হচ্ছে তাদের জন্য ওয়েট করতে থাকি। তো আমাদের এই প্রোগ্রামে কিন্তু ছেলেরাও কিন্তু ম্যাচিং পাঞ্জাবি পরেছিল, কিন্তু ছেলের বাড়ির যারা হলুদ দিতে আসবে তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য কিন্তু ছেলেরা কেউ হচ্ছে আমাদের সাথে দাঁড়ায়নি, কারণ ওরা হচ্ছে এক একজন এক এক কাজে বিজি ছিল। ছেলেদের মধ্যে কেউ কেউ হচ্ছে ওয়ান টাইম পাঞ্জাবি পরতে পছন্দ করে না, তাই তারা ম্যাচিং পাঞ্জাবি পরেনি। আর অনেকেই হচ্ছে পরেছে। এরপর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পর ছেলের বাড়ি থেকে হচ্ছে হলুদ দেওয়ার জন্য সবাই চলে আসে। তাদেরকে আমরা কিভাবে রিসিভ করলাম, তাদের কি আপ্যায়নের ব্যবস্থা করলাম সবকিছুই শেয়ার করা হয়েছে। তো দেখতে থাকো ব্লগটি। ভিতরে গেছে মনে আর কিছু লাগবে না। মা সিঙ্গাম দে ওরই তো খুঁজতেছি আমি।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু বল। तुझको ही तुझको ही तुझको ही दुल्हन बनाऊंगा, तुझको ही दुल्हन बनाऊंगा, वरना कवरा मर जाऊंगा। তোমরা দেখতে পেয়েছো ছেলের বাসা থেকে হচ্ছে হলুদ দেওয়ার জন্য সবাই চলে আসলো। এরপর হচ্ছে আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করি। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করা হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হচ্ছে আমাদের বোনকে হচ্ছে আমরা স্টেজে নিয়ে আসি। তো স্টেজে আনার পর হচ্ছে ওর হলুদের যাতে কিছু মেমোরি ক্রিয়েট হয় আমাদের সাথে, তো তার জন্য হচ্ছে এই সুন্দর সুন্দর পিকচার এবং ভিডিও হচ্ছে আমরা ওর সাথে করে থাকি। তো এই যে সুন্দর সুন্দর পিকচারগুলো হচ্ছে আমরা তুলেছিলাম। এরপর হচ্ছে ছেলের বাসা থেকে যারা হলুদ দিতে আসে তাদের মধ্যে কেউ কেউ হচ্ছে আমার বোনের সাথে পিকচার তুলে ভিডিও করে। তারা যেহেতু ক্যামেরাম্যান নিয়ে আসছিল তাই ক্যামেরাম্যান হচ্ছে ভিডিও করতেছিল। তো এরপর হচ্ছে আমার বোনকে হচ্ছে হলুদ দেওয়া হয়। প্রথমে হচ্ছে বোনের নানি হচ্ছে তাকে হলুদ দেয়, তারপরে হচ্ছে বোনের শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে তাকে হলুদ দেয়। তো আমি হচ্ছে এই হলুদ দেওয়ার পর্বটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, মানে আমার কাছে কেন জানি না এটা খুব একটা ভালো লাগে না, তার জন্য হচ্ছে আমি খুব বেশি ভিডিও করিনি। তো একটা শর্টই নিয়েছি, কারণ প্রত্যেকেই হচ্ছে একই স্টাইলেই হচ্ছে হলুদ দিয়ে থাকে। তো এভাবেই হচ্ছে মিষ্টি মুখ করায় আর হচ্ছে হলুদ দেয়। তো সবার হলুদ দেওয়ার স্টাইলই তো একই রকম, তো তাই হচ্ছে আমি খুব বেশি ভিডিও করিনি। এরপর ছেলের বাড়ির সবাই হচ্ছে হলুদ দিয়ে বাসায় চলে যায়। এরপর তো আমাদের হলুদ দেওয়ার পর্ব শুরু হবে, আর সেই পর্ব শুরু করার জন্য তো অবশ্যই হচ্ছে আমাদেরকে ছেলের বাড়িতে যেতে হবে। গ্রাম অঞ্চলে সাধারণত প্রোগ্রামগুলো এভাবেই হয়ে থাকে। তো এই তো আমরা হচ্ছে অন্ধকারের মধ্যে যাচ্ছিলাম রোডে গাড়িতে ওঠার জন্য। তো আমরা গাড়িতে করে হচ্ছে ছেলের বাড়িতে চলে আসি যখন, এটা হচ্ছে তখনকার ফুটেজ। তো এই তো আমরা হচ্ছে ছেলের বাড়িতে চলে আসছিলাম, আমরা হচ্ছে সবার জন্য ওয়েট করতেছিলাম। এক এক করে আমাদের গাড়িগুলো যখন চলে আসে সবাই একসাথে হওয়ার পর তারপরে হচ্ছে আমরা বাসায় ঢুকি। তাদেরকে আমরা যেমন ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছিলাম তারাও ঠিক সেম ওয়েতে আমাদেরকে ফুল দিয়ে হচ্ছে রিসিভ করার জন্য গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। এরপর আমরা যখন সবাই একসাথে হই এরপর এক এক করে হচ্ছে আমরা হচ্ছে বাসায় ঢুকতেছিলাম। তারা আমাদেরকে এভাবেই ফুল ছিটিয়ে এবং রজনী স্টিক দিয়ে হচ্ছে আমাদেরকে হচ্ছে স্বাগত জানিয়েছিল।
ধনী ভাই কোথায় আমার সিটটা ধরে রাখো, সিটটা ধরে রাখো। আরে না ছেলের বাসার জন্য আর ছেলের জন্য হচ্ছে আমাদের বাসা থেকে তত্ত্ব আনা হয়েছিল। সেই তত্ত্বগুলো হচ্ছে স্টেজে রাখা হয়েছিল, কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে তত্ত্বগুলো হচ্ছে মেয়ের বাসা থেকে হচ্ছে বুঝিয়ে দিতে হবে। তো তাই হচ্ছে আমাদের বাসার একজন মুরব্বি হচ্ছে বলছিল যে তত্ত্বগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আমার চাচাতো ভাইয়ের বউ হচ্ছে সেই তত্ত্বগুলোকে হচ্ছে তাদের হাতে বুঝিয়ে দেয়। তো ওই যে দেখতে পেলে, তো সে হচ্ছে ততগুলি হচ্ছে সব বুঝিয়ে দিচ্ছিল। ওকে ঠিক আছে। আমার কাকি, আমার বোন, আমার চাচাতো বোন, আমি, আমার মেয়ে, আমরা হচ্ছে এক গাড়িতে গিয়েছিলাম। তো আমরা আসার সময়ও হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে হচ্ছে সবাই এক গাড়িতে করে বাসায় চলে আসি, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। তো এত গরমের মধ্যে হচ্ছে এত লোকজনের ভিড়ে ভালো লাগতেছিল না, যার কারণে হচ্ছে আমরা হচ্ছে আগে আগে চলে আসি। আসার পর হচ্ছে প্রায় ঘন্টাখানিক পর দেখি যে আমার বোনের হাজব্যান্ড, মানে আমাদের নতুন জামাই হচ্ছে আমার বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য হচ্ছে ফুলের তোড়া নিয়ে হচ্ছে আমাদের বাসায় চলে আসে। বউকে সারপ্রাইজ দিয়ে আমাদের নতুন জামাই হচ্ছে বাসায় চলে যায়। তো জামাই হচ্ছে বাসায় চলে যাওয়ার পরে শুরু হয়ে যায় আমাদের প্রোগ্রাম।